আশা রাখি এটা করে দিতে পারবো। এখন ওই ব্রিজটা আমগো জরুরি দরকার। মনে করেন আমরা যেভাবে তাড়াতাড়ি এইটা কইরা দিতে পারে নিজাম সিং, এইটাই আমরা তার কাছে এই রাস্তাটি দিয়ে ৩-৪টা ইউনিয়নের সাথে যোগাযোগ। সেটা হচ্ছে পাঁচগাঁ ইউনিয়ন, হাসাল বানারি এবং হাসাল বানারি হয়ে এটা একেবারে দিঘিরপাড় ইউনিয়ন পর্যন্ত যাওয়ার যে রাস্তাটি রয়েছে, এই রাস্তার এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে অনেকটা সমস্যা আমরা রয়েছে। দীর্ঘদিন ধরে প্রায় 1 মাসের বেশি সময় ধরে এই ব্রিজটা এভাবে পড়ে আছে। তারা একটা কি অস্থায়ী একটা শাখা তৈরি করে দিয়েছে। আপনার পক্ষ থেকে আসলে কোনো উদ্যোগ থাকবে কিনা আসলে এখানে আবারও একটি পাকা স্থাপনা, পাকা সেতু নির্মাণ? আমি আশা করি আগামী বছরের ভিতরে, কারণ এটা একটা নিম্ন এলাকা, পানি ও মাটি ওইখানে খুব দুর্বল। এই ব্রিজ করতে সরকারি পর্যায়ে কাজ করে আসতে অনেক টাইম লাগে ভাই। আমি পিডিকে জায়গায় কথাবার্তা বলছি, তো বুঝতে তারা এই সম্মানটা আমাকে দেখাইছে। তারা আসছে আমার অফিসে, আমার সাথে কথাবার্তা বলে প্রকল্পটা নিয়ে গেছে। আমি এখন টুরিস্টকে বলে গেলাম কালকে রবিবারই লোকজন এলজিডি অফিসে দেখবে প্রকল্পটা গেল কিনা। প্রকল্পটা পাঠাতে করলে বাকিটা আমি চেষ্টা করে দেখবো। আশা রাখি এটা আমি করে দিতে পারবো। সম্মানিত দর্শক বন্ধুরা, এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ব্রিজের বেহাল দশা। তো আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জননেতা মিজানুর রহমান সিনহা সাহেব। তো উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন খুব শীঘ্রই দ্রুত সময়ের ভিতরে আমাদের ব্রিজের কাজ সম্পন্ন করবেন। তো এখানে স্থানীয়দের সাথে কথা বলতো মানুষজন আসতে পারে না, এই চিত্র ওরা আসাল কলমা বাসীরা সব লোক এই দেশে যাতায়াত করতে পারবে না। ৮-১০ হাজার লোক আসা যাওয়া অনেক প্রবলেম বুঝছেন। ৮-১০ হাজার লোক আর আমগো আসা যাওয়া অনেক প্রবলেম। আমগো এখন দুর্ভোগীতে গেছি গা। এখন আমগো একটা দুঃসমাজ, আমরা অনেক কোনো কিছু নিতে আনতে পারতাছি না, অনেক সবুজ অসুবিধা। সরকার যদি এটা আমগো করে দিত তাহলে আমরা এটা অনেক একটা আসা যাওয়া করতে পারতাম। সিনহা সাহেব বলে গেছে সরকারের তাড়াতাড়ি দিবে। আমগো এই ব্রিজটা ভাঙনে আমগো ব্যবসা বাণিজ্য যাতায়াত করতে কোনো লোকজন যাইতেই না, আমরা অবস্থানে বেড়াইতে না, ব্যবসা করতে গিয়ে যে কোনো গৃহস্থির মালামাল নিতে কোনোটা আমরা সব কিছু অচল হয়ে গেছে। আমার জানা মতো তো আমাদের কলমা ইউনিয়নে প্রায় বেশিরভাগ জমি জমা এই পাশে। হ্যাঁ, এই পাশে। তো সেক্ষেত্রে আমাদেরকে এখন তো এই পোল দিয়ে তো যাতায়াত করা সম্ভব হচ্ছে না ব্রিজ দিয়ে। কোনো কিছু আমরা নিতে পারি না, আনতে পারি না, কোনো কিছু পারি না। খেতে যত জমি অনেক খিল পড়া যাওয়ানো জোগাড় হয়ে গেছে গাছ। জি জি, যাতায়াত বহুত কষ্ট। মনে করে যে অবস্থায় আছে এই অবস্থা মনে করেন মানুষ চলাচল করতে পারতেছে না। এখন তো সাময়িক সময়ের জন্য মানুষ চলাচল করতে পারবে, কিন্তু পণ্য তো পরিবহন করা সম্ভব হচ্ছে না। কোনো কিছু নেওয়া যায় না, এটা কোনো কিছু যাইতে পারা যায় না, এটা আনা যায় না। এক বস্তা চাইল আনতে গেলে হেরি আনা যায় না, আনা যায় না। সব সমস্যা এলাকার জনগণ কিভাবে ভাঙছে আর এই যে মিজানুর আজকে আসছে, উনি কি আশ্বাস দিল আপনাদের? উনি আশ্বাস দিচ্ছে আমাদের মনে করেন যে ব্রিজটা অতি তাড়াতাড়ি করে দিবেন, আশ্বাস দেওয়া যাচ্ছে। মনে করেন ব্রিজটা আমাদের এখান থেকে পানি ঢলে গিয়ে মনে করেন নিচের থেকে মাটি সরে গিয়া তার বাদে মনে করেন পানিটা ফেরা যাওয়ার পরের থেকে ব্রিজটা মানে কাইতে করে কবে ভাঙছে আর কিভাবে? আজকে প্রায় মাসখানিক এই অবস্থা। এখন আমাদের যাতায়াত করতে অনেক অসুবিধা হয়ে যায়, আমরা চলতে ফিরতে পারতেছি না। দ্বিতীয় কথা, এখানে আলু সেজি নাইতেছে, মনে করেন যে মালামাল আমরা কিছু নিতে পারতেছি না। হ্যাঁ, এখন আমাদের ওই যে মামু আছে এখানে, ওই যে আক্তার মামু যাতায়াতের জন্য একটা কাটার টুল ছোটো করে দিয়েছে, সেটা দিয়ে মনে করেন যে আমরা এখন যাতায়াত করতে পারতেছি না। কিন্তু আমরা কোনোদিন মালামাল নিতে পারতেছি না। কথা বুঝতে পারছো? এখন এই সমস্যার ভিতরে মনে করেন চলতে আমাদের বহুত কষ্ট। এলাকা কোন এলাকা পড়ছে এটা? দাসপাড়া পড়ছে, আপনার চিত্রপাড়া পড়ছে, তার বাদে আপনার পাশনগোলা পড়ছে। হ্যাঁ, এই ইউনিয়ন আর কি। আনুমানিক কত মানুষ এখানে যাতায়াত হয়? এখানে প্রচুর মানুষ। এলাকার মানুষ যাতায়াত করে এখানে মনে করেন যে আপনার এই চিত্রপাড়া হইতে মনে করেন অনেক মানুষ, এখান তো ৫-৬ গ্রামের মানুষ এখান থেকে চলাফেরা। অনেক কিছু সমস্যা হচ্ছে। এই মনে করেন মানুষজন আসতে পারছে না,
মহিলারা যাইতে পারতেছে না, আইতে পারতেছে না, অনেক কষ্ট হইতেছে। অনেক কষ্ট করে আমরা স্কুলে যাওয়া আসা, অনেক কষ্ট, আমরা যাইতে পারতেছি না, অনেক কিছু হইতেছে। বলে আমরা এই রাস্তা দিয়ে অনেক মানুষ, হাজার হাজার মানুষ চলাফেরা করে। আমরা এখানে একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে মানুষজন আসতে পারে না, যাইতে পারে না, মনে করেন অনেক অসুবিধা। মালামাল নিতে পারে না, এই যে মনে করেন এক বস্তা চাল যে লিয়া যেতে পারে না, এরকম অবস্থা হয়ে গেছে। ওখানে মনে করেন আমরা যেভাবে তাড়াতাড়ি এই ইডার কইরা দিতে পারে মিজান সিং, এইটাই আমরা তার কাছে আবেদন। আমাদের এখানে ব্রিজটা ভেঙে যাওয়া হচ্ছে, আমাদের দিকে চিত্রকোনা, পাঁচগাঁও, তারপরে হাসাইল, তারপরে বিদুয়াইল, তারপর পাঁচনখোলা, এদিকে মনে করেন জায়গা সম্পত্তির মনে করেন ফসল এখন সার টার সব নিয়ে যাবে, এগুলো সব বৃষ্টি ছিল এখন সব বন্ধু, লোকজন যাতায়াত কষ্ট। জিনিসটা হয়ে গেলে আমাদের এদিকে মাছ আমরা নিয়ে সার টার সব কিছু নিয়ে খেতে খোলা ঠিক মতো করতে পারবো, আর লোকগুলো সুন্দরভাবে যেতে পারবো। সিনহা সাহেব আপনাদেরকে কি প্রতিশ্রুতি দিয়ে গেল? সিনহা সাহেব আমাকে বলে গেলো আমরা যেভাবে হোক ইনশাল্লাহ আমরা মিলেমিশা খুব করে দিই। এই ব্রিজটা আসলে খুব বেশি দিন হয় নাই, প্রায় 1-1.5 মাস। এই ব্রিজটা আসলে কাজ করার সময় সেভাবে আসলে আমরা মনে করি যে কাজের মধ্যে ত্রুটি ছিল। হঠাৎ ব্রিজের ওই পাশটা আস্তে আস্তে হেলে গিয়ে তারপর পর্যায়ক্রমে ব্রিজটা এক পর্যায়ে একেবারে হেলে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা এই অঞ্চলের যে আপনারা জানেন আমাদের মুন্সিগঞ্জের হাতেম তাই খ্যাত জননেতা মিজানুর রহমান সিনহার কাছে দ্বারস্থ হলে উনি তাৎক্ষণিক আমাদেরকে বলে যে এটার জন্য একটা বিকল্প ব্যবস্থার জন্য ওনার নিজস্ব অর্থায়নে একটি কাঠের পুল করে দেওয়ার কথা বলেন, যে পরবর্তীতে ব্যবস্থা নেবে। তারপর উনি স্থানীয় পরিষদ, ইউনিয়ন পরিষদকে নির্দেশ দিলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এই ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা রয়েছে, দলীয় নেতৃবৃন্দ, তারা সবাই মিলে তারপরে একটা কাঠের পুল তৈরি করা হয়। এবং যে বিষয়টি, আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন, সেটা হচ্ছে মিজানুর রহমান সিনহা কেন আসলো। আপনারা জানেন মিজানুর রহমান সিনহা এই অঞ্চলে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, কালভার্ট এবং পাশেই কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজটির প্রতিষ্ঠাতা উনি, যে কলেজটি ইতিমধ্যে গতকাল আমরা দেখেছি মুন্সিগঞ্জ জেলায় প্রথম স্থান লাভ করেছে এসএসসি পরীক্ষায়। তো গতকাল, এর আগে উনি আসতে চেয়েছিলেন, রাস্তাটি যেহেতু অনেক খারাপ, এই কারণে গতকাল উনি সিদ্ধান্ত নিয়েছেন যে অঞ্চলের এই জায়গাটি পরিদর্শন করবেন এবং একটা প্রকল্প করে ইঞ্জিনিয়ারকে ডেকে প্রকল্পটি জমা দিয়েছেন এবং সরজমিনে বিষয়টি দেখার জন্য উনি এখানে এসেছিলেন। আর আরেকটি বিষয় হচ্ছে এই রাস্তাটি দিয়ে 3-4টা ইউনিয়নের সাথে যোগাযোগ, সেটা হচ্ছে পাঁচগাঁ ইউনিয়ন, হাসাল বানারি, এবং হাসাল বানারি হয়ে এটা একেবারে দিঘিরপাড় ইউনিয়ন পর্যন্ত যাওয়ার যে রাস্তাটি রয়েছে, এই রাস্তার এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে অনেকটা সমস্যা আমরা রয়েছি। সেই সাথে যে বিষয়টি, সেটা হচ্ছে আগামী এই যে কার্তিক মাস চলে এসেছে, গৃহস্থালী কার্যক্রম রয়েছে, অনেক কাজ এখানে মালামাল নেওয়া আনা, সার, বিছন, বিভিন্ন বিষয় নিয়ে আসার জন্য এই ব্রিজটা অত্যন্ত জরুরি। এই কারণে, আর এখানে অনেক লোকের বসতি, এই ব্রিজের পরে অন্তত কলমা ইউনিয়নেরই প্রায় 1000 ফ্যামিলির মতো রয়েছে ওই পাশে, যাদের প্রতিদিন বাজার ঘাট চলাফেরা বিভিন্ন বিষয়ে, পূর্ব পাশে যারা রয়েছেন স্কুলগামী ছেলে মেয়েদের এবং অসুস্থ রোগী চলাচলের জন্য অনেক সমস্যা হয়ে গেছে। আজকে মিজানুর রহমান সিনহা এসেছিলেন, উনি এলাকাবাসীর সাথে কথা বললেন এবং উনি আশ্বাস দিয়েছেন অতি দ্রুত এটা করে দেওয়ার জন্য, এবং ইতিমধ্যে উনি নিজস্ব অর্থায়নে এটা করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। যেহেতু প্রকল্পটি একটু বড়, এই কারণে উনি আগেই সরকারি সহায়তার দিকে তাকাচ্ছেন, যদি হয়ে যায় ইনশাল্লাহ। আপনাদেরকে যদি একটু ব্রিজটা ক্লোজ করে দেখাই, তো দেখতে পাচ্ছেন ব্রিজটা কিন্তু এই যে এই বরাবর, সোজা এই বরাবর ছিল, এটা হেলে পড়তে পড়তে একদম একবারে মাটির সাথে কিন্তু মিশে যাওয়ার অবস্থা। পরবর্তীতে কিন্তু স্থানীয় ইউপি সদস্য চেয়ারম্যানের উদ্যোগে আমাদের ব্রিজের পাশে একটা কাঠের পুল তৈরি করে দেওয়া হয়েছে, যেটা দিয়ে জনগণ খুব অনায়াসে যাতায়াত করতে পারে। কিন্তু এখান থেকে কোনো গাড়ি কিংবা কোনো পণ্যবাহী, মালামালবাহী কোনো গাড়ি চলাচল করতে পারে না। এই জন্য আমাদের স্থানীয়দের খুব চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। তো আমাদের বিশেষ করে পাঁচনখোলা, দাসপাড়া এইসব এলাকার মানুষজনের বাজার করার একমাত্র জায়গাই হচ্ছে কলমা বাজার, আশেপাশের ভিতরে। তো সেই কলমা বাজারেই আমাদেরকে যেতে হয় এই পথ দিয়েই, কিন্তু ব্রিজ ভাঙার কারণে আমাদেরকে এই দীর্ঘ পথ হেঁটে পাড়ি দিতে হচ্ছে, যার কারণে কিন্তু আমাদেরকে মালামাল নিতে খুব কষ্ট হচ্ছে। তো আমরা চাই খুব দ্রুত সময়ের ভিতরেই আমাদের লৌহজন্য উপজেলার কলমা ইউনিয়নের একমাত্র সংযোগ সেতু কলমা দাসপাড়া সেতু সংস্কার করা হোক। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে, যাতে খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের এই ব্রিজের কাজটা হয়ে যায়।